নমস্কার বন্ধুরা, মাতুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসা ভুলে আছি। অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর। তো আমরা বর্ধমান থেকে এসেছি, বর্ধমান থেকে ট্রেন চেপে আমরা প্রথমে নেমেছি কোথায় নামলাম আমরা, কামারপুকুর। তারপরে নেমেছি গোঘাট, তারপরে গোঘাট থেকে নেমে টোটো করে আমরা যাচ্ছি কামারপুকুর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ঘুরবো, ভোগ প্রসাদ খাবো, রুম ভাড়া কত, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো পুরো গ্রাম্য পরিবেশ যেটাকে বলে, একদম পুরো কিন্তু গ্রাম্য পরিবেশ, ধান চাষ পুরো গ্রামের। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের রুম, আমরা এই রুম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক রুমই আছে দেখো। তো তোমরা মন করলে কিন্তু আসতে পারো। এটা গদাধর লজ, এই লজটার নাম। তো এখন রিপেয়ারিং কাজ চলছে, ওপর তলাতেও আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা রুম পেয়ে গেছি, রুমে আমরা চলে এসেছি। তোমাদেরকে কিছুক্ষণ পর আপডেটটা দিলাম, কারণ একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এটা আমরা মন্দিরের মানে যেটা রামকৃষ্ণ মঠ আছে তার কাছেই কিন্তু আমরা মন্দিরটা পেয়ে গেছি, মানে রুমটা পেয়ে গেছি। রুমটা খুব সুন্দর, তোমাদেরকে রুমটা ঘুরে দেখাচ্ছি। আর এখানে রুম ভাড়া নিয়েছে 600 টাকা, হয়তো সিজনে আরও বেশি, আমরা অফ সিজনে এসেছি বলে। দেখো এটা হচ্ছে রুমটা। আর এর থেকেও বড় রুম পাওয়া যায়, যেহেতু আমরা বেশি জন আসিনি সেই জন্য আমরা ছোটো রুমই নিয়েছি। তো এরপর আমরা যাব ঠাকুরের ভোগ খেতে। ভোগ খেতে যাব। আবার কামারপুকুরের যেসব মন্দিরগুলো আছে আমরা কিন্তু একটা টোটো বুক করে নেব, দিয়ে সেখান থেকে আমরা ঘুরতে যাব। তো কুপন কাটা, ভোগ খাওয়া এবং ঘোরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তোমরা তাহলে যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু তোমরা এই ভিডিও দেখলে অনেকটা বুঝতে পেরে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি রামকৃষ্ণ মঠে, যেখানে কুপন দেওয়া হয়। এখানে কুপন শুরু কিন্তু 40 টাকা করে, তোমরা যে যেরকম দিতে পারো, 40 টাকার ঊর্ধ্বেও তোমরা দিতে পারো। আর এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, একদম মঠের ভেতরে কোনো ফোনই অ্যালাউ নেই। তাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এই রুমগুলো যেগুলো রয়েছে, এখানে ভেতরে প্রবেশ করিয়ে ভোগ খাওয়ানো হবে। মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা, সেরকম নিয়ম আছে। দেখো ওখানে পুরুষের লাইন, এখানে মহিলাদের লাইন। এখানে কিন্তু খাবার ব্যবস্থাও আলাদা আলাদা, এক জায়গায় বসে খাওয়ানো যায় না। দেখছো পুরুষদের লাইন আলাদা, মহিলাদের লাইন আলাদা। আর বাচ্চার যদি থালা লাগে তাহলে কিন্তু কুপন কাটতে হয়, আর যদি বাচ্চার থালা না লাগে তাহলে কুপন কাটতে হয় না। সোনামা যেহেতু 3 বছরের ঊর্ধ্বে হয়ে গেছিলো, সেই জন্য সোনামার জন্য কুপন কাটা হয়েছিল। তারপর দেখো এখানে অনেক রকম সবজি দিয়ে পায়েস, বোঁদে যেরকম থাকে সেরকম কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর এইটা হচ্ছে ভেতরেরই, মঠের ভেতরের, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাগুলো আছে, এখানে আছে মা দুর্গার মূর্তি আর কি, পুজো হয় দুর্গা পুজোর সময়। তো এই সাইডে কলেরও ব্যবস্থা আছে, জল সমস্ত কিছুর কিন্তু সুব্যবস্থা আছে এই রামকৃষ্ণ মঠে। জানি না পরে ভিডিও করতে পারবো কিনা, যেহেতু ফোন অ্যালাউ নেই। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আমাদের খাওয়ার পর একটু রুমে রেস্ট নিয়েছিলাম। তারপর দেখো আমরা এখানে অটো করে নিয়েছি। এটাই হচ্ছিল আমাদের যেই গদাধর লজ ভাড়া নিয়েছিলাম সেই লজটা। এখান থেকে অটো ভাড়া করে নিয়েছি। অটো তোমার চলো তোমাদেরকে বলছি। তো বন্ধুরা দেখো, আমরা এখান থেকে অটো ধরে নিয়েছি। এই অটো করে কিন্তু আমরা সাইট সিন যেগুলো আছে মোটামুটি সেগুলো আমরা ঘুরবো। তো তারপরে সন্ধ্যাবেলা এসে আমরা এখানে আরতি দেখবো। তো কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখো। পুরো দেখো আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এই যে ম্যাপটা আছে, এইগুলো হচ্ছে কামারপুকুরের দর্শনীয় স্থান। আর জয়রামবাটি আছে, সেটা আমরা পরের দিন যাব। আজকে আপাতত কামারপুকুরটা ঘুরবো। তো তোমরা 100 টাকারও আছে, আবার 400 থেকে 600 টাকারও আছে। তোমরা যে যেরকম ঘুরবে সেরকম অনুযায়ী কিন্তু তোমরা অটো রিজার্ভ করে নেবে। আর অবশ্যই নতুন জায়গায় এসে কিন্তু অনেক অচেনা লোক, অনেক অচেনা ভাড়া বলবে অন্যরকম, তোমরা সেটা একটু ঠিক করে নিও। আর তারপরে দেখো এখানে এই দাদাটা সত্যি খুব ভালো একজনকে পেয়ে গেছিলাম আমরা। তো এই দাদাই আমাদেরকে ঘোরাচ্ছে, সমস্ত কিছু গাইড করছে আর কি। তো এখানে দেখো পাইন বাড়ি, যেটা সেই পাইন বাড়িতে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানটা প্রথম এলাম। এখানে নাকি গদাধর মানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যাত্রাপালা করেছিলেন। তো চলো তোমাদেরকে যতটা পারবো
ডিটেলসে বলার চেষ্টা করব। এই যে মাটির বাড়িটা দেখছেন, এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছেলেবেলায় এখানে শিবরাত্রিতে ঠাকুর এখানে যাত্রা শুনতে এসেছিলেন সীতানাথ পাইনের বাড়িতে। শিবরাত্রির সময় যাত্রা হয় এখানে। তো যেই ছেলেটি শিবের রোল করবে সে অসুস্থ হয়ে গেল, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই বাড়ির মহিলা এবং গ্রামের মহিলারা বলে, বোধায় তুই তো নাচে গানেও ভালো আর অভিনয়ও ভালো করিস, তাহলে তুই শিব সাজ। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাদের কথায় রাজি হয়ে এই মঞ্চতে শিবরাত্রির সময় শিব সেজে যাত্রা করেছিল। আর এখানেই হয়েছিল ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধি। ঠাকুরের ভাব সমাধি কামারপুকুরে মোট হয়েছিল 3 বার। প্রথমবার হয়েছিল লক্ষ্মীজোড়ার মাঠে কালো মেঘে সাদা বউ থেকে, দ্বিতীয়বার হয়েছিল আনুর বিশালক্ষী, আর তৃতীয়বার হচ্ছে এই জায়গাতে। বন্ধুরা, এখানে কিন্তু যাত্রার কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর এই শিব বাবা মহাদেব যেটাকে বললাম, মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই চরিত্র যাত্রাপালা করেছিলেন, তো সেখানে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যদি আসো অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যেও, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো এরপর তোমাদেরকে দেখাবো, এটা পাইন বাড়ি যেটা তোমাদেরকে দেখালাম, এটা ভেতরে মানে প্রবেশ নিষিদ্ধ, বাইরে থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো এরপর আবার যাব রামকৃষ্ণদেবের কিছু কিছু জায়গা। আচ্ছা, এইখানটা দেখুন। হ্যাঁ, এই যে কাঠামোটা দেখছেন, এটা হচ্ছে আজ থেকে 250 বছর আগেকার কাঠামো। তো এটা খড়ের চাল ছিল, টিন দেওয়া হয়েছে। এখানে মোট 56টা খুঁটি আছে। তো 56টা খুঁটির মধ্যে দাঁড়িয়ে আছে ঠাকুরের পাঠশালা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের যখন 5 বছর বয়স, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরকে স্নান করিয়ে এই পাঠশালায় পড়তে পাঠান। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথম দিন পড়তে এসে ঠাকুরকে যোগ দেওয়া হয়েছে, ঠাকুর যোগ করেছেন। এবারে দ্বিতীয় দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পড়তে এসে ওনাকে বিয়োগ দেওয়া হচ্ছে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোথায় কোথায় শালা বলতেন, বলছে দুঃশালা, আমি পড়াশোনা শিখবো না, আমি তো যোগ করতে এসেছি, যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ, বিয়োগ মানে বিচ্ছেদ, আমি পড়বো না বলে এখান থেকে বইপত্র গুটিয়ে নিয়ে চলে গেছিল বিষ্ণু মন্দিরে। ওখানে যে মা কালীর ধ্যান, নারায়ণ শিলাকে পূজা এইসব করতে লাগলো। আর আপনারা বইয়েতে পড়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণর বিয়ের সময় লাহাবাবুদের কাছ থেকে গয়না ধার করে বিয়ে হয়েছিল। তো যেই মেয়ে লাহাবাবুর যেই মেয়ে গয়না ধার দিয়েছিল তার নাম হচ্ছে প্রসন্নময়ী দেবী, বুঝলেন? ওই প্রসন্নময়ী দেবী নিজে ওই মন্দিরটি প্রতিষ্ঠিত করে গেছেন, নাম দিয়েছে পার্বতীনাথ সিং। আর পেছনেই দেখুন দুর্গা মন্দির, ওই যে কাপড় দিয়ে ঢাকা আছে, ঠাকুর তৈরি হচ্ছে। এখানে যা কিছু দেখবেন সব 10 থেকে 11 বছর বয়সে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে খেলা করছে, আর ওইখানে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। এবার সব রেডি। যেই মিস্ত্রি দুর্গা ঠাকুরের ছোকা করেছে সে অসুস্থ হয়ে গেছে, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখান থেকে যে ওই দুর্গা প্রতিমা ওই কাঠামোতে চোখ এঁকে দিয়েছিলেন। সেই জন্য এখানকার জমিদার ধর্মদাস লাহা আদেশ করলেন যে এই কাঠামো যেমন কোনোদিন নষ্ট করা না হয়। কেন, উনি বুঝতে পেরেছিলেন যে রামকৃষ্ণ গদাধর অবতার। সেই জন্য উনি বলে গেলেন এই কাঠামো বিসর্জন করে তোমরা তুলে আনবে, পরের বছর এটাই বাগিয়ে ঠাকুর করবে। তো সেইভাবে হয়ে আসছে। ওই যে দুর্গা মূর্তিটাতে ওই ছাঁচটা কিন্তু তখনকার দিনে ওই ছাঁচেতেই চোখ এঁকেছিলেন। সেই জন্য এখন ওই কাঠামোতেই পুজো হয়। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ যাত্রা ভালোবাসতেন, সেই জন্য এখানকার জমিদার ধর্মদাস লাহা নদীন যাত্রা করাতেন। তো বর্তমানে এখন ওনার বংশধরেরা এখন ওই নদীন যাত্রা করায়, এই মাঠটাতে যাত্রা হয়, এখনও যাত্রা চালু আছে, বুঝলেন? আর ওই যে এখানটা দেখুন আপনারা ঘুরে, দেখা হলে আমি বিষ্ণু মন্দির নিয়ে যাবো আপনাদিকে। এইগুলো সব ছবি তুলুন। এইটা আপনি একটু ভালো করে ছবিটা তুলে রাখুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন পড়াশোনা করেছিল, একদিন শুধু যোগ করেছিল। হ্যাঁ, আর তার মানে এই একদিনের হাতের লেখা দেখুন। এই ছবিটা তুলুন, এই ছবিটা সব জায়গায় পাবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে হাতে এটা লিখেছিল, সই করেছিল শ্রী গদাধর চট্টোপাধ্যায়, গ্রাম কামারপুকুর। বিষ্ণু মন্দির। আচ্ছা, আপনারা মন্দিরটা উঠে আসুন দাদা।
আমরা এখন যেই মন্দিরটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। তো এই মন্দিরটি 3 তলা, ওপরে 1 তলা, মাঝে 1 তলা, নিচে আন্ডারগ্রাউন্ড। আমরা ছাদে দাঁড়িয়ে আছি, বুঝলেন? আমি মাঝে দাঁড়িয়ে আছি, আপনারা ছাদে দাঁড়িয়ে আছেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পাঠশালাতে না যে এই মন্দিরে এসে উপরটা উঠে আসুন। এই মন্দিরে যে এই যে সিংহাসনে যে নারায়ণ শিলা দেখছেন, এই নারায়ণ শিলাকে পুজো করতে এবং মা কালীর ছবি আঁকতে, বুঝলেন? আর এই আন্ডারগ্রাউন্ডের দরজাটা এই বাঁ দিকে দেখা যাচ্ছে, ওখানে যে নিচে যাওয়ার ঘর লেখা আছে, এটা আন্ডারগ্রাউন্ডের দরজা, এটা হচ্ছে উপরে যাওয়ার দরজা, বুঝলেন? এটা ছাদ। হ্যাঁ, আমরা ছাদে দাঁড়িয়ে আছি। এখন বর্তমানে আন্ডারগ্রাউন্ডটা বন্ধ করে দিয়েছে, উপরটা চালু আছে। মানে ঢোকা যায় না যায়? হ্যাঁ যায়, ওরা নিজেরা যায়। হ্যাঁ। রাস উৎসব হয়, বুঝলেন? রাসের সময় ঠাকুরের বিভিন্ন চরিত্র তুলে ধরা আছে। এইটা হচ্ছে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ইনি হচ্ছেন রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী, ইনি হচ্ছেন দাদা রামকৃষ্ণ, ইনি হচ্ছেন বোন কাত্যায়নী। আর ইনি হচ্ছেন আমাদের এখানকার জমিদার ধর্মদাস লাহা, ওনার বন্ধু শুকুলাল গোস্বামী। তো ঠাকুরের পৈতৃক বাড়িতে দেড়েগ্রাম, ওইখান থেকে একটা মিথ্যে সাক্ষী দিতে বলেছিল ঠাকুরের বাবাকে, মিথ্যে সাক্ষী দেয়নি বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন এই রঘুবীরকে মাথায় করে নিয়ে কামারপুকুর চলে এসেছিল ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আর এটা হচ্ছে ঠাকুরের জন্মবৃত্তি। মেন মন্দিরে আপনারা যে ঠাকুর মন্দিরটা দেখেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেখানটায় বসে আছেন সেই জায়গাটা সেম এমনি ছিল। এখানটা কিন্তু জন্ম হয়নি, এটা দেখানোর জন্য করা গেছে। আসল ঢেকি কিন্তু আপনার বেলুড় মঠ মিউজিয়ামে আছে, এটা মানে ভক্তদের দেখানোর জন্য করা হয়েছে। ধানসিদ্ধ উনানা ঢেকি সাপ। আর দেখুন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ লাহাবাবুদের পাঠশালায় পান্থশালায় সাজু সেবা করছে। তারপরে হচ্ছে যে আপনার বিবাহ, ওই যে বললাম লাহাবাবুদের কাছে গহনা ফেরত, এই সব বিভিন্ন ঠাকুরেরই চরিত্রগুলো ধরা আছে এখানে। ধনী কামারিনীর বাড়ি এটা। গদাধরে যখন পইতে হয় এই ধনী কামারিনীর কাছ থেকে ভিক্ষা নিয়েছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায়, এই যে ধনী কামারিনী, এই ধনী কামারিনীর কাছ থেকে পৈতেতে ভিক্ষে নিয়েছিলেন ঠাকুরের ভিক্ষা মা। ঠাকুরের নামে নাম বদলেন কামারপুকুর, কেন বলুন তো? তার কারণ হচ্ছে ঠাকুরের ভিক্ষা মা ছিল যাতে কামার। ধনী কামারিনী কামার, সেই কারণে। চিনতে পেরে কামারপুকুরের যে সাদা বোঁদে বিখ্যাত ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রসাদ রূপে এখানে খাইছে, তারই স্মৃতির উদ্দেশ্যে একটা বাচ্চা। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, সাদা ব্যবসা করতেন। হ্যাঁ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে ছেলেবেলায় খেলা করতে এসেছে। এখানে ওই নিউ সাকারিকে নারায়ণ রূপটা দর্শন দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মানে উনি যে অবতার ওই নারায়ণ রূপ দেখিয়েছিলেন ওকে। সেই জন্য কামারপুকুরের যে সাদা বোঁদে বিখ্যাত ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ফুল দিয়ে সাজা মালা পরিয়ে ওই বোঁদে দিয়ে পুজো খাইয়েছিল। তারই স্মৃতির উদ্দেশ্যে বাচ্চাদেরকে স্কুল করেছে রামকৃষ্ণ মঠ থেকে, বুঝলেন? এটি হচ্ছে সেই রামকৃষ্ণ মঠ, যেখানে প্রভু রামকৃষ্ণদেবের মূর্তি আছে, শিব মন্দির আছে, যেই শিবের জ্যোতি থেকেই রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল। অনেক কিছু আছে এর ভেতরে, কিন্তু এর ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই, ফোন নিয়ে ঢোকা যাবে না, বা তোমাদের আরতিও দেখাতে পারবো না যেহেতু ফোন নিয়ে যাওয়া বারণ। তো দেখো এই বাইরে থেকেই যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে মানে সব থেকে প্রসাদ হচ্ছে যেটা জনপ্রিয় সাদা বোঁদে। তো চলো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব যেই পুকুরটা বলতে এই পুকুরে মা সারদা দেবী তার সখীদেরকে নিয়ে কিন্তু এই পুকুরে স্নান করতে আসতেন। তো এখানে দেখো সোনামা বন্ধু পেয়ে গেছে একটা, তো তার সাথে একটু ছবি তোলা হচ্ছে, একটু আদর হচ্ছে, সেটুকুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সত্যি খুব শান্ত একটা নিরিবিলি খুব সুন্দর জায়গা, মানে হয়তো ঠাকুরের স্থান মানেই নিরিবিলি শান্ত জায়গা হয়, কিন্তু সত্যিই খুব সুন্দর।
সব কিছুই খুব ভালো, না এলে বুঝতে পারবে না, একবার এলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এই পুকুরের জল আমরাও একটু মাথায় নিলাম, আর এখানে সখীদেরকে নিয়ে মা সারদা দেবী এখানে কিন্তু স্নান করতে আসতেন বিয়ের পর সখীদেরকে নিয়ে, কারণ একা আসবেন না শ্বশুর বাড়ি যেহেতু, সেই জন্য 8 সখীকে নিয়ে কিন্তু সারদা দেবী মা সারদা এখানে স্নান করতে আসতেন এই পুকুরে। তো তোমাদের সাথে কামারপুকুরের দর্শনীয় স্থানগুলো শেয়ার করলাম। এরপর কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো জয়রামবাটি। তো এখানে ভেতরেই কিন্তু মঠের ভেতরেই দোকান আছে, কিছু কিছু দোকান, বইয়ের দোকান, জিনিসপত্র। তো সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনার কাটা করলাম, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।